এক্সিট হয়ে যেতে হবে, অবশ্যই এক্সিট হয়ে যেতে হবে। এখানে যদি এক্সিট না হন তাহলে কিন্তু আবার মার্কেট এখানে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা আপনাদের সাথে আছি। হিস্ট্রি রিপিট বা মার্কেট স্ট্রাকচার এইগুলো নিয়ে গবেষণা করি না, এগুলো নিয়ে ভাবি না। আমাদের মার্কেটের যে হিস্ট্রি রিপিট এত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মার্কেট একই ধরনের মুভমেন্ট বারবার করতে থাকে। মার্কেট সব এইভাবে করতে করতে আবার ডাউনে হয়। কখনো কি দেখেছেন যে মার্কেট এইভাবে শুধু উঠতেই থাকে উঠতেই থাকে উঠতেই থাকে, সে কিন্তু আপ হওয়ার পরে আবার ডাউন হয়, ডাউন হওয়ার পরে আবার দেখবেন যে ডাউন হয়। মার্কেটের এই এখন এইটার মাঝে যে কিছু কর্মকাণ্ড করে, যেমন একটা ট্রেন্ড তৈরি করতেছে, এইভাবে তৈরি করতেছে, ট্রেন্ড তৈরি করে আবার ডাউনে আসতেছে। ঠিক আছে, ডাউন আসতেছে। এখন ডাউনে যে আসতেছে, ঠিক আছে, জানি যে মার্কেট এই লেভেল পর্যন্ত আসবে, কিন্তু এই লেভেল আসার আগে পূর্বে কি করবে, এই লোয়ার ট্রেন্ডের সুইং গুলা হিট করবে, এভাবে হিট করে তারপরে আসবে। ঠিক আছে, এটাই হলো মার্কেটের যে হিস্ট্রি, এটাই বোঝা যায়, এটাই করে আসছে, এটাকে আমরা হিস্ট্রি রিপিট বলতে থাকি। ঠিক আছে, তো হিস্ট্রি রিপিটের মধ্যে এই যদি মার্কেটটা এইভাবে করে আপনি দেখেন, ভাবেই আপনি ট্রেড করেন না কেন, আপনি এই সবসময় এই জিনিসটা পাবেন, হিস্ট্রি রিপিটটা পাবেন। এই ধরনের এখান থেকে মার্কেট ডাউন আসতেছে, আবার সে পড়ে গেছে, কোথায় গেছে, এই লেভেলের উপরে চলে গেছে, সুইংগুলো হিট করবে। তারপরে দেখেন, এটা আমি কি আছি, ডেলির চার্টে আছি। আমি যদি আরেকটু লোয়ার টাইম ফ্রেমে যাই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন 4 আওয়ারে যাই, 4 আওয়ারে দেখেন এইখান থেকে মার্কেটটা মুভ দিয়ে নিচে আসছে, তাই না? এখন এই যে প্রিভিয়াস সুইং, আমি বলছি যে প্রিভিয়াস, অর্থাৎ লোয়ার টাইম ফ্রেমে যে প্রিভিয়াস সুইং, এই প্রিভিয়াস সুইং গুলা সুইপ করবে, হিট করবে। যেমন দেখেন আপনি এখানে মার্কেটটা মুভ দিয়ে ডাউনে এইভাবে লম্বা লম্বা ক্যান্ডেল দিয়ে এইভাবে চলে আসতেছিল, কিন্তু সে এইভাবে আসার পূর্বে দেখেন বারবার প্রিভিয়াস সুইং হিট করবে। যেমন এই যে এই ক্যান্ডেলটা দিয়ে প্রিভিয়াস সুইংটা হিট করছে, দেখছেন এইভাবে। এখন দেখেন এই সাইডে কি করছে, এদিকে মার্কেট আসতেছে ভালো কথা, আসতেছে এই লেভেলে এসে আবার এই যে এই লেভেল ক্যান্ডেলের প্রিভিয়াস সুইং গুলো সিট করছে। এখানে খুবই ছোট্ট একটা সুইং, আরো পরে যাই দেখি কি সিচুয়েশন মার্কেট। এটা হলো হিস্ট্রি রিপিট। এই দেখেন ওই যে কত সুন্দর একটা সুইং তৈরি করছে এখানে, তাই না? এখান থেকে রিভার্স করছে, এটা কি আমাদের ব্রেকআউট রিটেস্ট সেল। ব্রেকআউট রিটেস্টের যে ফর্মুলা, ওই অনুযায়ী মার্কেটটা এখানটা ব্রেকআউট দিছে, ব্রেকআউট দিয়ে রিটেস্ট করছে এই লেভেলটাতে, আবার ধীরে ধীরে রিটেস্ট করে এইসব জায়গায় সেল অর্ডার পড়ছে। দেখেন এখানে খুব দ্রুত মার্কেটটা ডাউনে চলে আসছে। আচ্ছা, আবার দেখেন এখানে মার্কেট এই লেভেলটা ব্রেক করছে, ব্রেক করে আবার রিটেস্ট করার জন্য এখানে গেছে। এখন এইভাবে মার্কেট ধীরে ধীরে ডাউন হইতেছে, এখন ডাউন হইতে লাগছে, কিন্তু বা মার্কেটের যেটাকে বলি হিস্ট্রি রিপিট। দেখেন মার্কেট এত দূর আসার পরেও সে আবার কি করছে, এই সুইংটা সুইপ করছে। আপনি দেখেন, এই দেখেন এই সুইংটা সুইপ করার জন্য গেছে। ঠিক আছে, এখানে এই লেভেলটা অনেক আগের, আমি গত সপ্তাহে এই লেভেলটা দিছিলাম, কারণ যখনই এই সুইংটা ছোট লোয়ার টাইম ফ্রেমে সুইং তৈরি করছে, তখনই আমি এটা সুইং করবে, কারণ এর পূর্বে এই ক্যান্ডেলের পূর্বে কোনো সুইং নেই। এটা হলো প্রথম সুইং, অর্থাৎ এটাকে বলে আমরা ইন্ডুসমেন্ট বলতে থাকি। আচ্ছা দেখেন মার্কেটটা কেন এটাকে ইন্ডুসমেন্ট বলি, যে মার্কেট এখানে রিভার্স করতেছে, কিন্তু প্রথম রিভার্সে সে রিভার্স না করে সে আবার ডাউনে চলে আসছে, ডাউনে এসে দ্বিতীয়বার সে এই সুইংটা হিট করছে। তার মানে কি, তার মানে হলো এই সুইংটা দেখে ট্রেডাররা এখানে এন্ট্রি দেবে। যেমন এখানে ব্রেকআউট দিয়ে এখানে দিচ্ছে, ট্রেডাররা এখানে কি দেবে, সেল পজিশন দেবে, তাই না? গত সপ্তাহ থেকে আমি অ্যানালাইসিসের মাঝে বলে আসছি বারবার, যে যখন এই সুইংটা উপরে, মার্কেট অবশ্যই যাবে, এই সুইংটার উপরে মার্কেট না গিয়ে মার্কেট ডাউন আসবে না। তাহলে দেখেন মার্কেট আবার এই সুইংটার উপরে চলে গেছে। এই অর্ডারগুলো এইখানে যখন সেল পজিশন দিছে ট্রেডাররা, ট্রেডারদের স্টপ লস উপরে থাকে, তাই না? উপরে থাকে। দেখেন এই স্টপ লসটা হিট করার সাথে সাথে একটু ব্রেক আউট দেওয়ার পরে একটু মার্কেট উপরে গেছে। এখন এইসব জায়গা থেকে কিন্তু সেল পজিশন নেওয়া যায়, কাউন্টার ট্রেড নেওয়া যায় এইসব জায়গা থেকে। যেমন আপনি যদি এই ক্যান্ডেলের উপর সাইডে, যেমন এই যে এই ক্যান্ডেলের উপরে যদি স্টপ লস দেন, আর এই পর্যন্ত যদি টার্গেট দেন, মনে করেন যে এটার উপরে, এই ক্যান্ডেলের উপরে হবে স্টপ লস, এখানে হবে এসএল, আর এইখানে হবে টিপি, এখান থেকে এই পর্যন্ত হবে টিপি, এখানে টিপি। আমি এখানে কেন টিপি দিছি, আর সেল পজিশন হবে এটা। আমি এখানে কেন টিপি দিছি বুঝতে পারছেন অলরেডি, যে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখেন। এখানে টিপি দেওয়ার একমাত্র কারণ, মার্কেট এই লেভেলটা ব্রেকআউট দিছে, তো ব্রেকআউটের পরে, ব্রেকআউটের ফর্মুলা অনুযায়ী ব্রেকআউট দেওয়ার পরে মার্কেটটা রিটেস্ট করতে আসে না, মার্কেট কিন্তু রিটেস্ট করতে আসবে। এই মার্কেট দেখবেন এই লেভেলটা আসবেই আসবে, আপনি যেভাবে অ্যানালাইসিস করেন না কেন।
হোক সেটা নিউজ বা হোক সেটা নর্মালি অ্যানালাইসিস বা মার্কেটের নর্মাল মুভ, কোনো প্রাতিষ্ঠানিক ইনস্টিটিউশনের মুভ যদি নাও থাকে তারপরে দেখবেন যে মার্কেটটা ধীরে 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 এখানে চলে আসছে। আর গতকাল আমি যে অ্যানালাইসিসটা দিয়েছিলাম, ভিডিওটা দিয়েছিলাম, ওইটার ভিতরে কি আছে, ব্রেকআউট রিটেস্ট আছে। তো যদি এখানে কাউন্টার ট্রেড করেন, এখানে যদি স্টপ লস দিয়ে এটার উপরে যদি এসএল দিয়ে এইখানে সেল পজিশন নেন, তাহলে মার্কেট, আমরা জানি যে মার্কেটটা এই লেভেলে আসবে, তাহলে এইখান থেকে একটা প্রফিট জেনারেট করা যাবে। এখান থেকে অবশ্যই কিন্তু আবার এক্সিট হয়ে যেতে হবে, এখানে এক্সিট হয়ে যেতে হবে। আচ্ছা, যারা এইখানে যদি মার্কেটটাকে পাওয়া যায়, তাহলে এইখান থেকে কি করা যায়, এখানে মার্কেট পেলে এখান থেকে ব্রেকআউট রিটেস্টের একটা যে ফর্মুলা, ওই ফর্মুলা অনুযায়ী বাই পজিশন নেওয়া যায়। যারা এইখানে পাবেন তারা এখানে বাই পজিশন নেবেন কোন পর্যন্ত, এই যে এই লেভেল পর্যন্ত নেবেন। এটা বাই পজিশন নিলে কিন্তু এই পর্যন্ত মার্কেট যে যাবে এর কোনো গ্যারান্টি নেই, কারণ কি আমাদের মার্কেটের মেন একটা মুভ ডাউনের দিকে হচ্ছে। তাহলে আমরা যদি এখান থেকে বাই পজিশন নিই, তাহলে এই লেভেল পর্যন্ত এক্সিট হয়ে যেতে হবে, অবশ্যই এক্সিট হয়ে যেতে হবে। এখানে যদি এক্সিট না হন, তাহলে কিন্তু আবার মার্কেট এখানে কনসোলিডেশন শুরু করতে পারে। ছোট ছোট টার্গেট করতে হবে। ইউএসডি ক্যাডে আছে, ইউএসডি ক্যাড নিয়ে আজ 2 সপ্তাহ ধরে আমি ইউএসডি ক্যাড নিয়ে অ্যানালাইসিস করতেছি, মার্কেটের সাথে সাথে চলতেছি। এটা হায়ার টাইম ফ্রেম, এটা হলো উইকলি চার্ট, ইউএসডি ক্যাডের উইকলি চার্ট। এটা উইকলি চার্টে কী অবস্থায় আছে, মার্কেটের যে 2 সপ্তাহ আগের যে আমি অ্যানালাইসিস, এখানে একটা লেভেল দিয়ে রাখছি, এই লেভেলটা অলরেডি হিট করছে। তো এখন এখান থেকে মার্কেট কী করবে দেখেন, মার্কেটের যেই হিস্ট্রি রিপিট যেটা বলতেছে, কি বলে, আমি হিস্ট্রি দেখায় নিই। দেখেন মার্কেট একটা লেভেল যখন ব্রেক করে, সুইপ করে, বা যেটাকে আমরা ম্যানিপুলেশন বলি বা স্টপ আউট বলি বা লিকুইডিটি সুইপ বলি, তো দেওয়ার পরে দেখেন 1 সপ্তাহ গেছে, 2য় সপ্তাহ, 3য় সপ্তাহ একটা ক্যান্ডেল, 4র্থ সপ্তাহ একটা ক্যান্ডেল, 5ম সপ্তাহ, অর্থাৎ 1 মাস 1.5 মাস এইখানেই অবস্থান করছে। আপনার কাছে কি মনে হয় মার্কেট কি এখানে খুব দ্রুতই চলে আসবে? মার্কেট একটা ক্যান্ডেল তৈরি করছে মাত্র, তারপর আরেকটা ক্যান্ডেল, তারপর আরো আরো একাধিক ক্যান্ডেল তৈরি করবে এখানে, এই জায়গাটায়, ঠিক আছে, এভাবে করে তারপর ডাউন আসবে। এখন এটা অনেক লম্বা সময়ের ব্যাপার, তাই না? তা আমরা অত দূর না গিয়ে আমরা কি করবো, ছোট ছোট টার্গেট করবো। হিস্ট্রি রিপিট দেখাইলাম যে প্রিভিয়াস ক্যান্ডেলগুলো কিভাবে করছে। মার্কেট যখন একটা রিভার্স করে, রিভার্স করার পূর্বে সে কিছু সময় এখানে অতিবাহিত করে। একটু লোয়ার টাইম ফ্রেমে যাই, ডেলি ক্যান্ডেলে যাই। ডেলি ক্যান্ডেলে কি অবস্থা, এই লেভেলটা ব্রেক করছে। যখন এই লেভেলটা ব্রেক করছে, তখন আমাদের একটা অ্যানালাইসিস ছিল যে প্রিভিয়াস এই লেভেল যখন ব্রেক করে, ব্রেক করার পরে সে রিভার্স করে লিকুইডিটি সুইপ করে বা ইনভেস্টমেন্ট তৈরি করে। এখন দেখেন এখান থেকে মার্কেটটা এই লেভেল পর্যন্ত চলে গেছে। এই ক্যান্ডেল এগুলো ছিল গত সপ্তাহের আমার অ্যানালাইসিসের লেভেল। তো দেখেন এইখান থেকে কত দূর পর্যন্ত অ্যাকুরেট কিন্তু আমরা বলতে পারি না, তাই না? কিন্তু আমাদের যে অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিস অনুযায়ী যে মার্কেট ব্রেকআউট দেওয়ার পরে লিকুইডিটি তৈরি করবে, সুইপ করবে, তারপরে মার্কেট আস্তে আস্তে ডাউন যাবে। দেখেন এই লেভেলের উপরে কি আছে, লিকুইডিটি আছে। তো এখন যদি মার্কেট এই লেভেলের এখানে সুইপ করলে মার্কেট আবার এই লেভেলের কাছে ড্রপ আসবে। কারণ আছে এখানে ড্রপ হওয়ার কারণ হলো, এইটা কি, এটা একটা রেজিস্ট্যান্স জোন ছিল। এই রেজিস্ট্যান্স জোনটা যখন ব্রেক করছে, ব্রেক করে দেখেন আবার এই ঘুরে আসছে এই রেজিস্ট্যান্স জোনের কাছে, অর্থাৎ এখানে সাপোর্ট নিছে, ব্রেকআউট দিয়ে আবার রিটেস্ট করার জন্য আসছে। এখন মার্কেট কি বারবার এইবার ব্রেকআউট দিবে, রিটেস্ট করবে, বারবার ব্রেকআউট দিয়ে রিটেস্ট করবে, এভাবে তো আর করবে না। সে এইভাবে ব্রেকআউট দিছে, এই লেভেলটা ব্রেকআউট দিছে, সে রিটেস্ট করবে এখানে। রিটেস্ট করার পরে যদি সে আবার এই লেভেলটা সুইপ করে আপে যায়, আপে যাওয়ার পরে সে কোথায় আসবে, এই লেভেলের নিচে আসবে। এই যে প্রিভিয়াস সুইং, এই লেভেলের নিচে আসবে। এই প্রিভিয়াস সুইংয়ের নিচে আসার পরে তারপরে আবার মার্কেট উপরে যাবে বা ডাউনে যাবে। তো আমাদের এইটাই হলো মার্কেট হিস্ট্রি রিপিট। তাহলে আমাদের কি বুঝতে হবে যে মার্কেট এখানে একটা ব্রেকআউট দিচ্ছে। আচ্ছা, আমি একটু লোয়ার টাইম ফ্রেমে যাই। লোয়ার টাইম ফ্রেমে গেলে দেখতে পাবো ক্লিয়ারভাবে, দেখেন এই যে এখানে একটা ব্রেকআউট দিচ্ছে,
এখানে একটা ব্রেকআউট দিছে, ব্রেকআউট দিয়ে মার্কেট এখানে রিটেস্ট করছে, মুভ করে এই লেভেলটা সুইপ করতেছে। এই লেভেলটা সুইপ করার পরে মার্কেট এখন এরপরে কোথায় যাবে? মার্কেট হিস্ট্রি রিপিট অনুযায়ী মার্কেটের টার্গেট এখান থেকে সে এই একটা সুইং আর এই একটা সুইং এই লেভেলের নিচে আসবে, এইভাবে এইখানে এইর কাছে আসবে। কারণ কি, এইখানে একটা অর্ডার ব্লক আছে, দেখেন মিটিগেট করতে আসবে সে। মার্কেট কিন্তু এখানে একটা অর্ডার ব্লক তৈরি করছে, দেখেন এই যে এই এইটা এটা মার্কেট এখানে, এটা কি ওবি, ওবির ফর্মুলা অনুযায়ী এটা ওবি। তো মার্কেট কিন্তু এখন এইখান থেকে মুভ করে উপরে গেছে, মার্কেট এই লেভেলের কাছে আসবে। কারণ আমিও জানি এই লেভেলের কাছে আসবে, আপনিও জানেন এই লেভেলের কাছে আসবে। তাহলে যদি আসার প্ল্যান থাকে তাহলে মার্কেট কাউন্টার ট্রেড নেওয়া যেতে পারে আপসাইড থেকে, যে সেল এন্ট্রি দিয়ে এই লেভেল পর্যন্ত, কিন্তু অপেক্ষা করতে হবে এই পর্যন্ত আসবে মার্কেট, অধৈর্য হওয়া যাবে না। মার্কেট এখানে আসবে, এখানে মাসের আসার কথা হিস্ট্রি রিপিট অনুযায়ী, ঠিক আছে। আচ্ছা, এই লেভেলের কাছে যদি আসে, এই লেভেলের কাছে যদি আসে, মার্কেটের আরেকটা সিস্টেম কি, যদি কোনো অর্ডার ব্লক সুইপ করে তখন কিন্তু মার্কেট আবার মুভ দেয়। এভাবে যখন মার্কেট ধীরে 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 এই লেভেলের কাছে আসবে, তখন এই ও বি অনুযায়ী, অর্ডার ব্লক ফর্মুলা অনুযায়ী মার্কেট এখান থেকে এই লেভেল, এই যে এইসব লেভেল পর্যন্ত হিট করবে, ঠিক আছে। তাহলে এইসব জায়গা থেকে যদি একটা ছোট বাই পজিশন নেওয়া যায়, এইসব জায়গায় কিন্তু প্রফিট গেইন করা যায়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, যেমন মার্কেটটা কিরকম একটা টেনিস বল, যদি আপনি উপর থেকে ফ্লোরে ফেলেন তাহলে সে কি করে, এরকম একবার ড্রপ করে, দুইবার ড্রপ করে, তিনবার ড্রপ করে, এইভাবে করে না, এইভাবে করে, এইভাবে করে। মার্কেটের যেই মুভমেন্ট, সে এই হিস্ট্রি রিপিট অনুযায়ী মার্কেট এটাই করে, একটা টেনিস বলের মতো ড্রপ করবে, ড্রপ করে ধীরে 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 সে মুভ করতে থাকবে। ঠিক তেমনই মার্কেট এখান থেকে যদি এই অর্ডার ব্লকের উপরে সজোরে এসে পড়ে বা যেভাবে ওইভাবে পড়ে, সে এখান থেকে ড্রপ করে এই লেভেল, এইসব লেভেল পর্যন্ত ওর আসবে। তাহলে এইখান থেকে এইসব লেভেল পর্যন্ত একটা শিওর ট্রেড পাওয়া যাবে। আবার মার্কেট এখানে ব্রেকআউট দিছে, ব্রেকআউট দিয়ে এই অর্ডার ব্লকের কাছে মার্কেট আসবে, তাহলে মার্কেট শিওর এইটা এইভাবে আস্তে 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 এই লেভেল কাছে আসবে। তাহলে হিস্ট্রি রিপিট অনুযায়ী আমরা বুঝতে পারি যে মার্কেট কোথা থেকে কোথায় মুভমেন্ট করতে পারে। তো সেই অনুযায়ী যদি আপনি ট্রেড প্ল্যান করেন তাহলে কিন্তু একটা প্রফিট জেনারেট করা যায়। সারাক্ষণ ট্রেড করা যাবে না, অপেক্ষা করতে হবে এইসব স্ট্রাকচার তৈরি করার জন্য, ব্রেকআউট দেওয়ার জন্য, রিটেস্ট করার জন্য। তাহলে আপনার মার্কেটের যে ছোট ছোট মুভমেন্টগুলো ধরে ধরে প্রফিট জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে অন্য একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। হিস্ট্রি রিপিট নিয়ে একটু আলোচনা করলাম, পরবর্তীতে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস নিয়ে আর হিস্ট্রি রিপিট একসাথে একটা অ্যানালাইসিস দেবো ইনশাল্লাহ। সাথে থাকেন। আচ্ছা, যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে রাখেন আর বেল আইকন ক্লিক করে রাখবেন, যেটা পরবর্তী যে ভিডিও দিলে সেটার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।